আর এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো, বোলপুরের তৃণমূলের প্রধান কার্যালয়ে পৌঁছন অনুব্রত মণ্ডল। নিচুপট্টির বাড়ি থেকে বেরিয়ে তৃণমূল কার্যালয়ে অনুব্রত মণ্ডল। 2 বছর পর বৈঠকের সম্ভাবনা অনুব্রত মণ্ডল এবং কাজল শেখের মধ্যে। কাজল শেখ তিনি আজকে যেতে পারেন অনুব্রত মণ্ডলের সঙ্গে দেখা করার জন্য। তিহার জেল থেকে বাড়ি ফিরেছেন অনুব্রত মণ্ডল। বোলপুরের তৃণমূলের প্রধান কার্যালয়ে পৌঁছেছেন অনুব্রত মণ্ডল। নিচুপট্টির বাড়ি থেকে তিনি বেরিয়ে গেলেন তৃণমূল কার্যালয়ে অনুব্রত মণ্ডল। দীর্ঘ 2 বছর পর আবারও বৈঠকের সম্ভাবনা। অনুব্রত মণ্ডল এবং কাজল শেখ মুখোমুখি হতে পারেন তারা আজ বিকেল বেলাতেই। নিচুপট্টির বাড়ি থেকে বেরিয়ে তৃণমূল কার্যালয়ে অনুব্রত মণ্ডল। গরু পাচার মামলাতে অনুব্রত মণ্ডল, তাকে প্রায় 18 মাস তিহার জেলে কাটাতে হয়েছিল। অবশেষে জামিন পেয়েছেন তিনি। সিবিআই ইডির দুটির মামলাতেই জামিন পেয়েছেন এবং এই মুহূর্তে তিনি তৃণমূলের যে প্রধান কার্যালয় রয়েছে বোলপুরে, সেই কার্যালয়ে গিয়ে পৌঁছেছেন অনুব্রত মণ্ডল। আজ সেখানেই কাজল শেখ তার সঙ্গে দেখা করতে যেতেন পারেন বলেই কিন্তু সম্ভাবনা, যার কারণে 2 বছর পর ফের একবার মুখোমুখি হতে পারেন অনুব্রত মণ্ডল কাজল শেখ। বোলপুরে তৃণমূলের প্রধান কার্যালয়ে পৌঁছেছেন অনুব্রত মণ্ডল। লিচুপট্টির বাড়ি থেকে বেরিয়ে এই মুহূর্তে তৃণমূল কার্যালয়ে অনুব্রত। মনা বীরবংশী আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন প্রতিনিধি, আরো বিস্তারিত জানবো। মনা, এই মুহূর্তে বোলপুরের তৃণমূলের দলীয় কার্যালয়, সেখানে পৌঁছে গিয়েছেন অনুব্রত মণ্ডল। কাজল শেখের সঙ্গে তার দেখা করার সম্ভাবনা থাকছে। কাজল শেখ তিনি কি যাচ্ছেন অনুব্রত মণ্ডলের সঙ্গে দেখা করতে? দেখো, সম্ভাবনা পর্যন্ত যতক্ষণ আমরা ছিলাম, এখন সম্ভাবনা একেবারেই প্রবল হয়ে গেল আর সুনিশ্চিত হয়ে গেল যে ছবিটা মূলত উঠে আসছে। সেটি হচ্ছে যে কিছুক্ষণ আগেই বীরভূম জেলা পরিষদের সভাধিপতি, জেলা তৃণমূল কোর কমিটির অন্যতম সদস্য কাজল শেখ, তিনি কিন্তু এসে পৌঁছলেন বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের প্রধান কার্যালয় বোলপুরে। অর্থাৎ বোলপুরে যে অনুব্রত মণ্ডল যে কার্যালয়ে বসেন, সেখানে কিন্তু মূলত এসে পৌঁছলেন। কিছুক্ষণের মধ্যেই তিনি কিন্তু এসে পৌঁছলেন। অবশ্যই তিনি দেখলাম কড়া নিরাপত্তার মধ্যে এলেন, তার দেহকে নিয়ে এলেন এবং এসে তিনি আস্তে আস্তে ঢুকে গেলেন জেলা তৃণমূল কার্যালয়ের যে সদর কার্যালয়ের যে দোতলা অনুব্রত মণ্ডলের অফিস, সেই অফিসেই মূলত তিনি কিন্তু ঢুকে গেছেন এবং ইতিমধ্যেই অনুব্রত মণ্ডলের সাথে বীরভূম জেলা পরিষদের সভাপতি কাজল শেখের কিন্তু সাক্ষাৎ ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। এবং দেখো, অবশ্যই আজকের এই বৈঠকটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ, গুরুত্বপূর্ণ যে আজকের এই বৈঠকে কি কি উঠে আসে, কি কি আলোচনা হয় অনুব্রত মণ্ডলের সাথে অবশ্যই কাজল শেখের, সেদিকে একটি রাজনৈতিক মহল কিন্তু তাকিয়ে রয়েছে। কারণ তুমি বুঝতে পারছো, প্রায় 2 বছর পর এই প্রথম তিনি বীরভূমে আসার পর কাজলের সাথে কিন্তু বৈঠক। এখন দেখা যাক এই বৈঠক থেকে ঠিক কি কি বেরিয়ে আসে। তবে অবশ্যই আজকের এই বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ, এমনটাই কিন্তু মনে করছেন বীরভূমের রাজনৈতিক মহল, সেটা কিন্তু বলা যেতেই পারে। সেক্ষেত্রে মনে যে বিষয়টা আরো একটা তোমার কাছে জানতে চাইবো যে দীর্ঘ 2 বছর পর মঙ্গলবার জেল থেকে ফিরেছিলেন অনুব্রত মণ্ডল এবং বুধবারও তিনি বোলপুর জেলা তৃণমূল কার্যালয়ে বৈঠক করেছিলেন। যদিও সেই বৈঠকে জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ তিনি ছিলেন না, তিনি আজকে তার সঙ্গে গিয়ে দেখা করছেন। এক্ষেত্রে আমরা দেখেছি যে অনুব্রত মণ্ডল তাকে তার অভিভাবক বলেছেন, তাকে দেখেই তিনি রাজনীতিতে এসেছেন, অনেক কিছু শিখেছেন, এই ধরনের কথাও বলেছিলেন কাজল শেখ। সেক্ষেত্রে আজকের এই বৈঠক দুজনের মধ্যে কতটা তাৎপর্যপূর্ণ? অভিক, দেখো, অবশ্যই তুমি যে প্রশ্নটা করলে নিঃসন্দেহে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। সেটা হচ্ছে যে গত মঙ্গলবার যখন অনুব্রত মণ্ডল বীরভূম জেলায় ফিরলেন, সেদিনেই কিন্তু তাৎপর্যপূর্ণভাবে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈঠক ছিল। দেখো, তারপরে আমরা দেখেছিলাম যে এক এক করে জেলার একাধিক বিধায়ক, সাংসদ, এছাড়াও জেলার ব্লক সভাপতি থেকে শুরু করে বিভিন্ন শ্রেণীর নেতা অনুব্রত মণ্ডলের সঙ্গে কিন্তু দেখা করেছিলেন। দেখো, যেটা জানা যাচ্ছে যে কাজল শেখ কিন্তু দেখা করতে বেশ কিছু সময় কিন্তু তিনি নিলেন। দেখো, মঙ্গলবারের পর শনিবার বেশ কয়েকদিন পর তিনি কিন্তু এলেন এবং এসে কিন্তু দেখা করতে এলেন অবশ্যই অনুব্রত মণ্ডলের সঙ্গে। অবশ্যই অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং গুরুত্বপূর্ণ বিষয়। তার কারণ তুমি বুঝতে পারছো যে এর আগে কাজলের সাথে অনুব্রত মণ্ডলের যে রিলেশনটা ছিল, সম্পর্কটা ছিল, তখন কাজল শেখ কিন্তু সভাধিপতি ছিলেন না, জেলা তৃণমূল কোর কমিটির সদস্যও ছিলেন না। খুব স্বাভাবিকভাবেই
এই প্রথম অনুব্রত মণ্ডল 2 বছর পর তিনি কিন্তু বীরভূমে এলেন, বোলপুরে এলেন, তারপরে কাজলের সাথে সাক্ষাৎ। তো স্বাভাবিকভাবে দেখো, একদিকে জেলা তৃণমূল কোর কমিটি রয়েছে, যে কোর কমিটি রাজ্য নেতৃত্ব বলেছে যে কোর কমিটিকে দল চালানোর জন্য, অন্যদিকে অবশ্যই জেলা সভাপতিও থাকবেন, দল পরিচালনা করবেন। খুব স্বাভাবিকভাবেই দলের সংগঠন চালানোর ক্ষেত্রে কোন কোন বিষয়গুলো উঠে আসে, তাদের সৌজন্য বিনিময়ে কি কি কথাবার্তা হয়, সেগুলো অবশ্যই আজকের এই গুরুত্বপূর্ণ বৈঠক কাজলের সাথে কৃষ্ণমণ্ডলের সেই বৈঠকের পরে কিন্তু সেই বিষয়গুলো উঠে আসবে। তবে অবশ্যই এই বৈঠক থেকে কি কি বেরিয়ে আসে সেদিকে কিন্তু তাকিয়ে রয়েছেন জেলা রাজনৈতিক মহল, সেটা কিন্তু বলা যেতেই পারে। আমাদের নজর থাকবে এই বৈঠকের দিকে। আপাতত ধন্যবাদ জানাবো তোমাকে। মনা বীরবংশী আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিনিধি। অর্থাৎ শুধু অনুব্রত মণ্ডল নয়, কাজল শেখও এই মুহূর্তে তিনি পৌঁছে গিয়েছেন বোলপুরে তৃণমূলের প্রধান কার্যালয়ে। এবং একদিকে অনুব্রত মণ্ডল, অন্যদিকে কাজল শেখ, দুজনেই 2 বছর পর একে অপরের মুখোমুখি হতে চলেছেন। আজ দুজনেই বৈঠক করবেন। ইতিমধ্যেই কাজল শেখ তিনি গিয়ে পৌঁছে গিয়েছেন, জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ তিনি গিয়ে পৌঁছে গিয়েছেন বোলপুরের তৃণমূলের দলীয় কার্যালয়ে।